যে আমাদের স্টুডেন্টদের নিয়ে এসেছি এখানে আমরা সুইমিং লেসনে। এই যে 3 জন খুদে স্টুডেন্ট এখানে ইনস্ট্রাক্টরদের সঙ্গে নেমে পড়েছেন। এই যে শেখাচ্ছে ওদেরকে এখন। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাগানে। তো এই শাক গাছের কি নাম আপাতত আমার মনে পড়ছে না। তো এই শাক গাছ এই প্রথম আমাদের বাড়িতে লাগানো হলো। তো এটার পাতা নাকি টক রান্না করা যায়, কিন্তু কিভাবে রান্না করা যায় আমার জানা নেই। শোনা পাতা ছেড়ে, তো আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার ছেলেকে। ছেড় দেখি, নিচ থেকে আগে ছেঁড়া শুরু কর, আমিও তুলবো। তো সোনাকে নিচ থেকে তুল, আগার পাতাগুলো আগে তুলিস না। হ্যাঁ, আগে বড় পাতাগুলো তুলে নে। আমার মা আবার ফোন করছে। কে ফোন করছে? দিদুন ফোন করছে। তো দিদুনের ফোনটা ধরে নিই। তো আপনারা এই শাকের পাতা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি এই প্রথম রান্না করছি, জানি না আমার মা কোনো দিন রান্না করেছিল কিনা, কারণ আমাদের ওইদিকে এই গাছ আমি কখনো দেখিনি। তো যাই হোক, এই শাকগুলো তুলে নিই। আর আমার মা ফোন করছে, মায়ের সাথে কথা বলে নিই। তো কতটা এই পাতা তুললাম আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার ছেলে মেয়ে দুজনে মিলেই ড্রয়িং করছে, কারণ কুমনের বই ফিনিশ হয়ে গেছে। তো ওই জন্যে আমার ফিনিশ হয়ে গেছে, দাদা আর আমার তো ওই জন্য এখানে ড্রয়িং করছে। আর এখানে ইনি যে কি করছেন, ইনি অনেক কিছু করেছেন একটা খাতার মধ্যে। কি কি বল, কি করেছিস? এটা হচ্ছে কি করেছিস বল। ইউনিকর্নের মতো একটা ছেলে, এর মধ্যে অনেক কিছু আছে, সেটা বল কি। ওখানে তো পিকাচু বোঝা যাচ্ছে, একজন মানুষ। না তো পিকাচু না, তো রেইনবো। না না, ও পাশে পিকাচু। কোথায়? তোকে বলছি না, দাদাকে বলছি। তারপরে এর মধ্যে অনেক কিছু আছে, মনে হচ্ছে একটা পুরো শহর। হ্যাঁ, এইখানে শহর তো মনে হচ্ছে এর মধ্যে সিটি, হ্যাঁ বুঝেছিস? যাই হোক, এরা এগুলো করতে থাকুক আর আমি রান্নাঘরের দিকে যাই, রান্না রান্না করি। হয়ে গেল তো আমি হয়ে গেল, দাদা আর আমার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ দুপুরবেলা যা যা রান্না করবো আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি। আজ রান্না করব কচুরলতি ভাজা করব। আর এই কচুরলতিগুলো বানাতে যে আমার কত টাইম লেগেছে। আর এই কচুরলতি কিন্তু আমাদের বাড়ির কচুরলতি, আর বুঝতেই পাচ্ছেন এরকম সরু সরু কচুরলতি। আর এখানে কিন্তু অনেকটা কচুরলতি, কচুরলতির থেকে মনে হচ্ছে কচুরলতির সেই এই আঁশগুলো বেশি হয়েছিল। যাই হোক, মানে কষ্ট করলে কেষ্ট মিলবে এই আর কি। মানে কষ্ট করে ছাড়িয়েছি, কিন্তু এগুলো ভাজা করলে খেতেও ভালো লাগবে এই আর কি। কচুরলতি ভাজা করব। আর শাকের পাতা তুলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এগুলো কি শাক বলে আমার আপাতত এখন মনে পড়ছে না। তো এই পাতাগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটা রান্না করব। আর করব হচ্ছে, এটা করব আজকে বুঝতে পারছি না, বেশি রান্না করলে না থেকে যায়। এই 3 ভাগে রান্না করি তাই থেকে যায়। আর এখানে উচ্ছে বানিয়ে নিয়েছি, উচ্ছে আর চাল কুমড়ো। তো উচ্ছে আর চাল কুমড়ো দিয়ে শুক্তো করব। আগে একবার মনে হয় করেছিলাম, আর একবার করছি। তো শুক্তো করব। আর এখানে সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ না, গরম জলে একটুখানি ভাপিয়ে নেব। তো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখি এই 3টে বানাবো, যদি ভালো লাগে এই শাকটা করব। এটা আজ নাও করতে পারি, 3 ভাগের করছি। এই 4-5 ভাগের করলে না থেকে যায়, এটা নাও করতে পারি। দেখছি এটা পরে কি করি না করি। কচুরলতি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেবো না, একটুখানি ভাজা ভাজা হলেই তারপরে এর মধ্যে একটু লবণ দেবো, নাহলে যদি ঘেটে যায়। তো বন্ধুরা, রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো। এখানে কিন্তু বেশি চাল কুমড়ো নেই, একটা চাল কুমড়ো অর্ধেকটা। তো বন্ধুরা, এখানে আমি সোয়াবিনটা রান্না করব। আর সোয়াবিনটা ভেজে আমি এখানে রেখে দিয়েছি। সকালবেলা থেকেই রোদ আসছে আবার চলে যাচ্ছে, এর মধ্যেই দেখুন আকাশ পুরো কালো হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি নামাটাও খুব দরকার, কারণ কটা দিন ধরে এত গরম পড়ছে,
বৃষ্টির দেখা নেই। কালকে টিপ টিপ করে 2-1 ফোঁটা পড়েছিল, কিন্তু ওই বৃষ্টিতে কোনো কাজই লাগবে না। তো বৃষ্টি হলে এই গাছপালাগুলো একটুখানি জল পাবে। এমনি তো গাছে জল দেওয়া হয়, কিন্তু বৃষ্টির জল পেলে গাছপালাগুলো যেন আরও তাজা হয়ে যায়। তো ওই জন্যে বৃষ্টি হওয়াটা খুবই দরকার, আর পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, আমাদেরও ভালো লাগবে। কি জানি আজ কখন বৃষ্টি হয় না হয়, কিন্তু বাইরে হাওয়া হচ্ছে। তো চলুন আবার রান্নাঘরে ফিরে যাই। বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ আমি কি কি রান্না করেছি। চাল কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে শুক্তো, আর এখানে আছে কচুরলতি ভাজা, আর এই যে সেই টক শাক রান্না করেছি, এই যে এইটুকুনি হয়েছে ছোট্ট একটা বাটির। আর এখানে সোয়াবিনটা এই যে রান্না হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়েছি। আর এখানে ভাতও রান্না হয়ে গেছে। এটা দুবারের জন্য একেবারে আমি রান্না করে নিয়েছি। জিনিস দেখাই বন্ধুরা, পুরো আকাশটা কালো হয়ে গেছে। মনে হচ্ছে বৈশাখ মাস তো চলে গেছে, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হবে। এখন আষাঢ় মাস চলছে মনে হয়, হ্যাঁ আষাঢ় মাস চলছে। তো আষাঢ় মাসে দেখুন আকাশে ঘন কালো মেঘ, কি ভালো লাগছে। এই যে টিপ টিপ করে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু গায়ে লাগছে না। অবশেষে বৃষ্টি হলো, আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কিভাবে অন্ধকার হয়ে গেছে। অনেকক্ষণ পর বৃষ্টিটা এলো। কত বছর হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করিনি। ছোটবেলায় খুব বৃষ্টিতে ভিজতাম। রাতে রাতে বন্ধুরা আসার সময় ভিডিও করা হয়নি, খুব তাড়াতাড়ি এসেছি বলে। এই যে আমাদের স্টুডেন্টদের নিয়ে এসেছি এখানে আমরা সুইমিং লেসনে। এই যে 3 জন খুদে স্টুডেন্ট এখানে ইনস্ট্রাক্টরদের সঙ্গে নেমে পড়েছেন। এই যে শেখাচ্ছে ওদেরকে এখন। ওপাশে ঋষভ, ওর পাশে হৃদেশ এবং হৃদিকা। মা 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 লিসেন, ওকে মা লিসেন। অনেক বড় জায়গাটা, ভিতরটা অনেক বড়, এটা ইনডোর। আমার এর জন্য খুব চিন্তা হচ্ছে কথা শোনে কিনা। মা তুমি দাঁড়া, মা তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও ওখানে। মা তুমি দাঁড়াবে, যাবে না এখন। হ্যাঁ ওই যে ধরে ধরে সুইমিং শেখাচ্ছে। আর এ খুব এক্সাইটেড, আমার চিন্তা একে নিয়ে। ওই তো ধরে ধরে শেখাচ্ছে ওদের। আর ওই যে লাইফ গার্ড আছে ওখানে। পুরো এক্সাইটেড বেশি, পুরো এক্সাইটেড। যাবো 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 যাবো। You can go ahead. I'm just এখন ধরে ধরে শেখাচ্ছে। Wow, খুব এক্সাইটেড। জাম্প করছে এবার। সবাইকে জাম্প করতে নিয়ে গেছে ওখানে। বলা যাচ্ছে না।
তো রাধে রাধে বন্ধুরা, আমাদের সুইমিং লেসন হয়ে গেছে। সবাই কেমন লাগলো বলো? ভালো লেগেছে সবার। আমাদের আসার সময় তাড়াতাড়ি করে এসে প্রথম দিন তো ওই জন্য ভিডিও করা হয়নি। আর সবার খুব ভালো লেগেছে আর এরা খুব এক্সাইটেড। এরা শিখেছে। তোমরা কিছু শিখেছো আজকে প্রথম দিন? আচ্ছা ঠিক আছে। আর আমাদের এই যে খুদে সুইমার, শি ওয়াজ দ্য ওয়ান মোস্ট এক্সাইটেড। হ্যাঁ মামা, ও যখন মানে ওকে পা কিক করতে বলছে তখন পা তো জোরে কিক করছে, তারপর আবার পিছন দিকে তাকিয়ে দেখছে জল কতক্ষণ স্প্ল্যাশ হচ্ছে। আমার বলো বলো দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে ব্রাউন কালারের ফিগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের গাছে হয়নি, এগুলো হচ্ছে বড়দাদের গাছে হয়েছে। তো বড়দা সকালবেলা আমাদেরকে 6টা দিয়ে গেছিলো। তো এখান থেকে 2টো ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল, সেখান থেকে আমি একটা প্রসাদ হিসাবে আমি একটা খেয়েছি আর আমার ছেলে খেয়েছে, আর এখানে 4টে আছে। তো ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই তখন থেকেই ভাবছিলাম, কিন্তু আর শেয়ার করা হয়নি। তা ভাবছি এগুলো তো ফ্রিজে রেখে দেবো, তা এখনই শেয়ার করি, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখলে। এগুলো পুরো পেকে একেবারে হয়ে গেছে, দেখুন নরম। আর এই ব্রাউন কালারের ফিগগুলো বেশি খেতে ভালো লাগে। আর আমাদের বাড়ি যে সবুজ সবুজ ফিগগুলো আছে ওগুলোও খেতে ভালো লাগে, কিন্তু এগুলোতে টেস্ট বেশি, আর এগুলো খাওয়াও খুব উপকার। আর আমাদের দেশেও কিন্তু এই ফিগগুলো পাওয়া যায়। আগেও এই ফিগ দেখিয়েছিলাম, তো তখন বলছিল যে কোথায় পাওয়া যায়, তো আমাদের দেশেও এই ফিগগুলো পাওয়া যায়। তো বন্ধুরা, রাত্রিবেলা বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রাত্রিবেলার রান্নাবান্না করিনি, তার কারণ হচ্ছে দুপুরবেলা যা রান্না করেছিলাম তাতেই সবার হয়ে গেছে। তো রাত্রিবেলার ওই জন্য রান্নাবান্না করতে হয়নি। আর ওই যে খাওয়া হয়ে গেছে, এক এক করে এই যে থালা বাসন ওখানে রেখে দিচ্ছে। রাত্রিবেলার আমার মেয়েকে আমি খাওয়াইনি, ওর দাদাই ওকে, আমি একটুখানি খাইয়ে দিয়েছি, আর বেশিরভাগটুকু দাদা খাইয়ে দিয়েছে আর ও নিজে খেয়েছে। শোনা, জল বন্ধ কর। তো বেশিরভাগটা ও দাদা খাইয়ে দিয়েছে আর ও নিজে নিজে খেয়েছে। তো ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ফোন এসেছিল ফোনে, আর ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কয়েকদিন পর স্কুলে যাবে, এখন থেকেই যদি নিজে নিজে না খায় না, তাহলে স্কুলে গিয়ে আর তখন মানে ওর নিজে নিজে খেতে পারবে না। ওই জন্যেই এখন থেকেই টুকটুক করে প্র্যাকটিস করাচ্ছি যে নিজে নিজে খাক। আর এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে কিছু মশলা বানাতে হবে। তো ওরা ঘুমিয়ে পড়লে আমি টুকটুক করে নিজের মতন করে মশলা বানিয়ে নেব। আর এখানে এই যে থালা বাসন আছে, তো থালা বাসনগুলোও মেজে নেব। তো চলুন এখন থালা বাসনগুলো মেজে নিই। আর আজ আমি একটু অন্যরকমভাবে চুল বেঁধেছি, মনে হলো যে একটুখানি অন্যরকমভাবে চুলটা বাঁধি। তো আমি এমনি চুল বাঁধতে পারি না, ওই চুলের মধ্যে বাঁধা হচ্ছে বেশিরভাগ সময় আপনারা দেখেছেন যে আমি খোপা করে রেখে দিই, আর না হলে এই যে বেনুনি করে রাখি। বেনুনিটা আমি ওই ঘুমানোর সময়ই করি, আর সারাক্ষণ তো আপনারা দেখেছেন এইখানে চুল বেঁধে রেখি, না হলে খোপা করে রেখে দিই। তো আজ কি মনে হলো, তো ওই জন্য এরকম করে একটুখানি চুল বাঁধার চেষ্টা করলাম। আর মেয়ে হওয়ার পর থেকে এই চুলগুলো তো উঠে গেছে। চুল উঠে যাওয়ার পর এখানে আবার বেবি হেয়ার হয়েছে, এই যে এই ছোট ছোট চুলগুলো বেবি হেয়ার হয়েছে। তো ওই জন্য এই চুলগুলো আর নিতে পারিনি, এই চুলগুলো ওই জন্য ছোট। এখানেও আছে ছোট, এই যে, যাই হোক এগুলো বড় হলে তারপরে এ পাশে যাবে। তো চলুন এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে মশলা বানাই। তো বন্ধুরা, আমি এখানে মশলা বানাচ্ছি। তো বেশি করে মশলা বানাবো না, অল্প অল্প করেই বানিয়ে রেখে দেবো। তো এই যে আমার মশলা বানানো হয়ে গেছে, এবার একটা কৌটোর মধ্যে রেখে দিই। আর আমার মেয়ে কি করেছে বলুন তো, আজ আমার মেয়ে বাথরুম করে ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। তারপরে কিভাবে খুলবো বুঝতে পারছিলাম না। তারপরে সোনার বাবা ফোন করলো, তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মানে আমার মেয়ে তো বাথরুমের ভিতর থেকে লক করে দিয়েছে, কিভাবে আমি দরজাটা খুলবো। তারপরে ওর বাবা বললো যে এমন এমন করে খোলো। তারপরে আমি চেষ্টা করলাম, তারপরে দরজাটা খুললো। মানে কি দুষ্টু হয়েছে যে ও এখন আমার হাসছে দাঁত বের করে। আর একজন কি করেছে, মানে বুনুর দাদা কি করেছে, বুনু ঘুমাতে আসবে তার আগে হচ্ছে বুনুর বালিশটা লুকিয়ে রেখে দিয়েছে, যাতে বুনু ঘুমাতে না পারে। মানে দুজনের মধ্যে সারাক্ষণ ওদের মানে খুনসুটি চলতেই থাকে এরকম ভাবে।
আর কি বলবো বলুন, আমরা 3 ভাই বোন ছিলাম, কিন্তু আমাদের মধ্যে এরকম ভাবে খুনসুটি হতো না, কারণ দিদি আমাদের থেকে অনেক বড় ছিল। ভাই আর আমি পিঠে পিঠে ছিলাম, কিন্তু ভাই যেহেতু চুপচাপ থাকতো, ভাইয়ের সঙ্গে অত খুনসুটি হতো না। কিন্তু এরা 2 ভাই বোন যা কি শুরু করে কি আর বলবো, মনে হয় যে আমাদের ছোটবেলাটাই বেশি ভালো ছিল এদের দেখে। এরা মনে হচ্ছে সারাক্ষণ ঝগড়া করতে থাকে, আর আমরা 3 ভাই বোন ছিলাম, আমরা ঝগড়া করতাম না, আমরা 3 জন এক জায়গায় বলে গল্প করতাম আর হাসাহাসি করতাম। আর আমরা 2 বোন যখনই একসঙ্গে হতাম তখনই হাসতাম, আর আমার ঠামা বকা দিত যে মেয়ে মানুষদের এত জোরে জোরে হাসতে নেই, কিন্তু আমরা হা হা করে হাসতাম। তো ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে, আর এদের দিনগুলো দেখছি। আমি আমার ছেলেকে বলি যে আমরা 3 ভাই বোন ছিলাম, জানিস আমরা এরকম করতাম। আর আমরা ভাই বোনরা এক জায়গায় পড়তে বসে আমরা শুধু গল্প করতাম, মানে কি বলবো, পড়ার থেকে গল্প হতো বেশি। খুব আনন্দ করেছি ছোটবেলাটা, কিন্তু এদের ছোটবেলা আর আমাদের ছোটবেলা একদম আলাদা ছিল। এরা যেরকম যখন খুশি তখন টিভি দেখতে পারে, আর আমরা তখন যখন খুশি তখন টিভি দেখতে পারতাম না। বড়দের ভয় ছিল, লুকিয়ে লুকিয়ে টিভি দেখতাম। জানি যে টিভি দেখলে বকা দেবে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে টিভি দেখতাম। মানে যখন খুশি তখন টিভি দেখার সুযোগ হতো না, এই আর কি। অনেক অনেক পার্থক্য। তখন আমরা যখন ছোট ছিলাম তখন ওই ফোন ছিল, কিন্তু ফোনে অত গেম টেম, তখন ওই ছোট ফোনে গেম খেলা যেত, কিন্তু তখন ওই গেম টেম অত খেলতাম না। কিন্তু লুকিয়ে লুকিয়ে টিভি দেখতে খুব ভালো লাগতো। ছোটবেলায় দেখতাম ঠাকুমার ঝুড়ি, আরও অনেক কিছু, বিক্রম বেতাল হতো মনে হয়, ওটা দেখতাম রবিবারের দিন। ওই ঠাকুমার ঝুড়ি হবে সেই অপেক্ষা করে থাকতাম সারা সপ্তাহ, যে রবিবারের দিন একটু ঠাকুমার ঝুড়ি দেখতে পাবো। আর কিছু কিছু কার্টুন ছিল, আমার আপাতত এখন মনে পড়ছে না, কিন্তু ঠাকুমার ঝুড়িটার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় ওই রবিবারের দিন বসে থাকতাম যে কখন ঠাকুমার ঝুড়ি হবে। আর এখন তো ইউটিউবে মানে গল্প হয়, সেই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার গল্প পড়ার থেকে শুনতে বেশি ভালো লাগতো, ওই জন্য গল্প শুনি। ফোন এদিকে চলতে থাকে ফোনের মতো, আর আমি রান্না করতে থাকি, বা কোনো কাজ করতে গেলে আমি ফোনটা চালিয়ে দিই, গল্প শুনি, আর সেই কাজটা করি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর আমি যে এরকমভাবে চুল বেঁধেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি, চুল তো বাঁধতে পারি না, এরকমভাবে চেষ্টা করেছি যে কেমন হয়। তো বন্ধুরা বাই বাই, রাধে রাধে।